এই সেই বাদল যে আমাকে কথা দিয়েছিল ওর বাবার স্বপ্নকে সত্যি করবে। আমাকে কথা দিয়েছিল আইনের পোশাক পরে দেশের মাটি থেকে সন্ত্রাস উচ্ছেদ করার একজন সৈনিক হিসেবে কাজ করবে। অথচ আজ সে নিজেই একজন খুনি আসামি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় বাদল কোনো ষড়যন্ত্রের শিকার। বাদলকে ব্ল্যাকমেল করা হয়েছে। তুমি তো জানো এই সমাজে অনেক খুনি আছে যারা নিজেরা খুন করে কিন্তু সেই খুনের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেয়, অথবা কারো কোনো দুর্বলতার সুযোগ নিয়ে নিজে খুন না করে খুনের হাতিয়ারটা অন্যের হাতে তুলে দিয়ে খুন করায়। কিন্তু সব কথার শেষ কথা, বাদল খুনি, আইনের চোখে অপরাধী। আইন বাদলকে আজ হোক কাল হোক দুদিন পর হোক গ্রেফতার করবেই। তাই বলছি বাদলকে তুই ভুলে যা বৃষ্টি। ভাইয়া, হ্যাঁ, তুই যে বাদলকে ভালোবেসেছিলি সে বাদল আর নেই। তাই একটা খুনির সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। বাদলকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাদলের অস্তিত্ব আমার হৃদয় জুড়ে। বাদল আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। তোর তো ভুলে যাওয়া উচিত নয়। বাদল আজ হোক কাল হোক গ্রেপ্তার হবেই। আর গ্রেপ্তার হলে বাদলের হয় যাবজ্জীবন, না হয় ফাঁসি। এর বাইরে কোনো শাস্তি হবে না। তাই আমার কথা শোন। আমি তোমার কোনো কথা শুনতে পারি না, এর জন্য পারি না। তোমরা সবাই বাদলকে আইনের চোখে দেখেছো, কিন্তু আমি তোমার ভালোবাসার চোখে বাদলকে দেখেছি। তাই আমাকে জানতে হবে বাদল কেন খুন করলো, কি জন্য খুন করলো। যদি জানতে পারি আমি যে বাদলকে দেখেছি, চিনেছি, জেনেছি সে বাদল ছিল মিথ্যে, আজকে বাদলের সত্যি, তাহলে বাদলকে ভুলে যেতে না পারলেও ঘৃণা করতে পারবো। বাদল, আজ তুমি আইনের চোখে খুনি আসামি, কিন্তু আমার যে চোখ তোমাকে প্রথম দেখেছিলাম, আমার যে মন দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, আমার সে মনটা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তুমি খুনি আসামি। তাই তো ভাইয়া তোমাকে ভুলে যেতে বললেও আমি তোমাকে ভুলতে পারছি না। তুমি যেখানে থাকো বাদল, আমি তোমার সাথে দেখা করবই। আমাকে জানতেই হবে আমার ভালোবাসার তুমি কেন আজ সবার কাছে একজন খুনি আসামি বলে চিহ্নিত হলে। এই থাপ্পড়টা কেন মারলাম বুঝতে পারিছো? না স্যার। মজালা, তা বুঝবা কি করি? থাপ্পড়টা তোমাকে এজন্যই মারলাম, তোমার ভুলের জন্য আমার শত্রু দবির মির্জা একজন ক্যাডার বানানোর সুযোগ পাইল। এই কথাটা আগে বুঝতে পারলে আমি বাদলকে ছেড়ে দিতাম না স্যার। ঘুষ দিয়ে চাকরি পেয়ে শুধু ঘুষ খাওয়াই শিখেছে, তাই মাথার মধ্যে কিচ্ছু নেই। তা যা বলেছেন, এই ভুল তো আমি করেছি, এখন কি করতে হবে তাই বলুন স্যার। যে করে হোক বাদলকে গ্রেপ্তার করো, আর যদি দিতে না পারো তাহলে তোমাকে আমি বান্দরবান পাঠা দেবো। কি বললাম পেরেছো না বাজনি? এই বুঝেছি স্যার। এই তবে ওই দবির মির্জার নজর থেকে আমাকে একটু দেখে রাখবেন স্যার। ও তোমাকে ভাবতে হবে না, যা করার আমি করবো। যাও, আসি। আসসালামু আলাইকুম। আকাশ, সব কথার ঊর্ধ্বে বাদল খুনি, এ কথাটা তোমাকে স্বীকার করতেই হবে। অবশ্যই স্বীকার করি স্যার, কিন্তু একই সাথে বাদলের মতো ছেলে কেন খুন করলো? কেন বাদলের বাবা খুন হলো? কেন বাদলের বোন হাইজ্যাক হলো? বাদলকে কেন গ্রেফতার করা হলো? এই কারণগুলো আমাদের জানতে হবে স্যার। এমন হতে পারে এই প্রশ্নগুলো আবিষ্কার করতে পারলেই সত্যিকারের রহস্য বেরিয়ে আসবে বোবা খুনিদের চেহারা। যে বোবা খুনিরা নিজে খুন না করে
বাদলের মতো আরো অনেক বাদলকে খুনি হিসেবে জন্ম দিচ্ছে। তুমি কি করতে চাও? স্যার, বাদলের খুনি হওয়ার রহস্যটা আবিষ্কার করার জন্য এই কেসের দায়িত্বটা আমি নিতে চাই। আপনি শুধু আইজি সাহেবকে অনুরোধ করে এই দায়িত্বটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি, আসল সত্য আমি আইনের সামনে তুলে ধরবই। বেশ, আমি তোমার হয়ে আইজি স্যারকে অনুরোধ করব, যাতে করে এই কেসটার সম্পূর্ণ দায়িত্ব তুমি পাও। থ্যাংক ইউ স্যার। বাদল একজন খুনি, এটাই তার বর্তমান পরিচয়। বাস। এই পরিচয়টা আমিও অস্বীকার করি না, কিন্তু বাদলকে আমি যতটুকু জানি তাতে করে বাদল পুলিশের চাকরিতে জয়েন না করে খুনির খাতাতে নাম লেখাবে, এ কথাটা আপনারা সবাই বিশ্বাস করলো আমি করি না। আমি খবর নিয়ে জেনেছি বাদলের বাবাকে খুন করা হয়েছে, বাদলের বোনকে বাড়ি থেকে হাইজ্যাক করা হয়েছে। এমনকি আপনি নিজে বাদলকে গ্রেফতার করেছিলেন। বলুন কেন গ্রেফতার করেছিলেন? এই বাদল মাস্তানি করতে গেলে আমি তাকে বাধা দেই, বাদল তখন আমাকে গুলি করে। সেই অপরাধে আমি বাদলকে গ্রেপ্তার করি এবং এমপি দবির মির্জা সাহেবের কথা মতো পরবর্তীতে ছেড়ে দেই। এর পরের ঘটনা, বাদল খুনি। এর বেশি কিছু বলার মতো সময় আমার হাতে নেই। আজ সময় না থাকলেও দুদিন পর অবশ্যই সময় থাকবে, কারণ বাদল কেন খুনি হলো এর নেপথ্য কাহিনী আমি আবিষ্কার করবই। কে কি বলল, আইন কি মনে করছে সেটা বড় কথা নয়। তোমার কথা জানতে পারলাম বাদল ছিল তোমার ট্রেনিং সময় খুব কাছের বন্ধু। তুমি বললে বাদল ট্রেনিং এ ফার্স্ট হয়েছে। সেই বাদল কেন খুন করলো, কেন খুনি আসামি সাজলো, এই রহস্যটা বন্ধু হিসেবে তোমার প্রথমে আবিষ্কার করা দরকার। তারপর যদি প্রমাণিত হয় বাদল সত্যিকার অর্থেই তোমার বিশ্বাসের সাথে প্রতারণা করেছে, অবশ্যই বাদলকে গ্রেফতার করে শাস্তি দেবে। আর যদি প্রমাণিত হয় বাদলকে এ পথে আসতে কেউ বাধ্য করেছে, কারণ নেপথ্য হাত কাজ করছে, তাহলে আমি বলবো একই সাথে ওই নেপথ্য খুনিকেও গ্রেফতার করতে হবে। নইলে শুধুমাত্র বাদল শাস্তি পেলেও ওই নেপথ্য খুনি আবার আরো একজন বাদলকে জন্ম দেবে। তোমার কথাটাই আমার মনের কথা কবিতা। বাদলকে আমি যতটুকু কাছ থেকে জেনেছিলাম, আমার সেই চেনা জানা আত্মবিশ্বাসী মনটা বলছে বাদল পরিস্থিতির শিকার। কিন্তু বাদলকে এই মুহূর্তে আমি কোথায় পাবো বলো? কারণ বাদলের সাথে কথা না বললে সত্যিকারের রহস্যটা আবিষ্কার করা সম্ভব নয়। তুমি থানাতে যাওনি? ওসির সাথে কথা বলনি? বলেছিলাম, ওসি সাহেবের কথাগুলো পরিষ্কার নয়, রহস্যে ঘেরা। কেন জানি মনে হয়েছে ওসি সাহেব এই ঘটনার সাথে জড়িত, তাই এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন বাদলকে। আইনের চোখে তুমি খুনি আসামি, কিন্তু আমি বলবো এই সমাজ থেকে, এই দেশ থেকে মামু সহ আরো মামুদের উচ্ছেদ করার জন্য তোমার মতন আরো বাদলের প্রয়োজন। তাই আমার চোখে তুমি খুনি নও, তুমি আমার চোখের সেই ৭১-এর একজন মুক্তিযোদ্ধা। তোমার সম্মান কেউ দিবে না, আমি দেব বাদল, তোমাকে আমার কাছে আশ্রয় দেব। আমি চাই যারা এই দেশটাকে নিজেদের বিলেসে তার ড্রয়িং রুম মনে করছে তাদের তুমি উচ্ছেদ করবে। হ্যালো, দবির মির্জা বলছি। মোর জ্বালা, নামটা না বললেও চলতো। তোমার আওয়াজ আর কুত্তির আওয়াজ একই। ভুল কইলা রাহাত চৌধুরী, অবশ্য তোমার কোনো দোষ নাই। জন্মের পর থেকে শুধু রাস্তার কুত্তা দেখছো, সুন্দরবনের বাঘ কখনো দেখো নাই। তাই আমি যে কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার তা তুমি জানো না। ওই ওই মির্জা, আমি জানি আমাক মারার মতো বাঘ তুমি না, তাই বাদলকে পাড়া করেছি। কিন্তু তুমি জানো না বাদল আবার গ্রেফতার হবি আমি বেঁচে থাকতে, আমার ক্ষমতা থাকতে। তোমার ক্যাডার বানানো ফর্মুলাটা আমি জাগা মতো ঢুকো দেবো। রাহাত চৌধুরী, বাদলরে আবার গ্রেফতার করব এমন পুলিশ জন্ম নেয় নাই। তাই তুমি কানের ফুটা পরিষ্কার করে শুনে নাও, বাদলরে আমি নিজের হাতে তোমারে খুন করার একটা শক্তিশালী বোমা হিসাবে তৈরি করছি। চেষ্টা করে দেখো তুমি বাঁচবার পারো কিনা। হ্যালো হ্যালো, দবির মির্জা, সময় বলে দিবি বাদল তোমার তৈরি কত বড় বোমা হয়েছে।
আয় এদিকে আসো। সালাম আলাইকুম স্যার। তোমার দোকানের প্রত্যেকটা মাল ভেজাল, থানায় রিপোর্ট গেছে। তুমি ভেজাল খাওয়াইয়া দেশের জনগণের ক্ষতি করতেছো। আমি হইলাম জনগণের সেবক। তোমাকে এক্ষুনি আমার সঙ্গে থানায় যাইতে হইব। চলো। এবার মতো মাফ করে দিন স্যার।